রামপ্রসাদ সেন। তিনি ছিলেন অষ্টাদশ শতকে বাংলার একজন শাক্ত কবি এবং সাধক। ছোটবেলা থেকেই মা কালীর প্রতি ছিল তার অমোঘ ভক্তি। তার পিতা রামরাম সেন আশা করেছিলেন বড় হয়ে রামপ্রসাদও তার মতো একজন আয়ুর্বেদিক চিকিৎসক হবেন। কিন্তু বড় হওয়ার সাথে সাথেই রামপ্রসাদের আধ্যাত্মিক চেতনা আরও বৃদ্ধি পেতে থাকে এবং জগতের সমস্ত রকম আসক্তি থেকে মুক্ত থাকার প্রবণতা দেখা দেয়। তার পিতামাতা আশা করেছিলেন তাকে বিবাহ দেওয়ার মাধ্যমে তার আধ্যাত্মিক প্রবণতা হয়তো কিছুটা হ্রাস করা যাবে। তাই খুব অল্প বয়সে তাকে বিবাহ দেয়া হয়, কিন্তু তাদের এই প্রচেষ্টা কার্যত ব্যর্থ হয়েছিল। রামপ্রসাদই সেই ব্যক্তি যিনি প্রমাণ করেছিলেন কিভাবে সংসারে থেকেও মাকে পাওয়া যায়। তিনি পরবর্তীকালে রামদুলাল নামে এক পুত্র সন্তানও লাভ করেছিলেন। নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র রায় তার পৃষ্ঠপোষক ছিলেন। তার স্তব শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তাকে দরবারে কবি হিসেবে নিযুক্ত করেন। একটি কিংবদন্তি অনুযায়ী বলা হয়, দীপাবলির এক রাত্রে নাকি মা কালীর মূর্তি সমেত মা কালীর ভক্তিগীতি গাইতে গাইতে তিনি গঙ্গার জলে বিলীন হয়ে যান। কবিরঞ্জন রামপ্রসাদ সেনের এই গানগুলি নিছকই ভক্তিগীতি নয়, তার মধ্যে রয়েছে জীবনের চরম সত্য, চূড়ান্ত বাস্তব এবং জীবনের অর্থ, যেগুলি আমাদের মনের জটিলতাকে দূর করতে সহায়তা করে। ভিডিওটা শুরু করার আগে প্রতিদিনের মতো বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না। নেভার মিস অ্যান আপডেট। ধাতু পাষাণ মাটির মূর্তি, কাঁচ কেড়ে তোর সে গঠনে, তুমি মনোময় প্রতিমা করি বসাও হৃদি পদ্মাসনে। এটি তার বিখ্যাত গান মন তোর এত ভাবনা কেনের অংশ বিশেষ। ঈশ্বর কখনো মূর্তির মধ্যে আবদ্ধ থাকতে পারে না, ঈশ্বর সর্বত্র বিরাজমান। শুদ্ধ মনে ডাকলেই ঈশ্বরকে পাওয়া যায়। আমরা মানুষেরাই নিজের মনের মতো করে ঈশ্বরকে এক এক রকম রূপ দান করেছি। আসলে ঈশ্বর নিরাকার, আর ঈশ্বর মানুষের মধ্যেই বিরাজ করেন। মানুষের সেবা করলে, কল্যাণ চিন্তা করলেই ঈশ্বর লাভ ঘটে। তার জন্য জাঁকজমক আড়ম্বর করে মাটি পাথরের মূর্তি পুজো করার প্রয়োজন পড়ে না। তিনি এই বার্তাই দিয়েছেন, মূর্তি পূজার বদলে নিজেদের মনের ঐশ্বরিক সত্তাকে জাগ্রত করাই আমাদের কর্ম হওয়া উচিত। দিন দুই দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সে কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে। এই পংক্তিগুলি তার একটি বিখ্যাত গান ভেবে দেখ মন কেউ কারণয়ের অংশ বিশেষ। মানুষ মরণশীল, কেউই কখনো এই পৃথিবীতে চিরস্থায়ী হয়ে আসে না। কারোর যতই ক্ষমতা, প্রতাপ, প্রতিপত্তি থাকুক না কেন, কেউই অবিনশ্বর নয়। যে ধনী এবং প্রভাবশালী ব্যক্তি আজ তার অহংকারে অন্ধ হয়ে গিয়ে দরিদ্র এবং দুর্বল ব্যক্তিকে শোষণ করছে, শেষ পর্যন্ত সেই ধনী ব্যক্তি যে মাটিতে মিশবে, সেই গরিব ব্যক্তিও সেই একই মাটিতেই মিশবে। তাই অহংকার করা হেতুহীন। মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এই চরণগুলি তার বিখ্যাত গান মন রে কৃষি কাজ জানো নার অংশ বিশেষ। এই পংক্তিগুলি আমাদের জীবনের একটি শ্রেষ্ঠ শিক্ষা দিয়ে যায়। মানুষের মনই সব কিছু। মানুষ তার পারিপার্শ্বিক বাহ্যিক জগৎকে নিয়ন্ত্রণ করতে পারে না। তার যাবতীয় নিয়ন্ত্রণ থাকে তার নিজের ওপর, অর্থাৎ তার মনের উপরে। সে যদি তার মনকে পরিশুদ্ধ করে, মনে যদি কল্যাণকর কাজ করার চিন্তা পোষণ করে, তাহলে সে নিজের তথা জগতেরও কল্যাণ সাধন করে। কিন্তু সে যদি কুপথে চলে যায়, তাহলে সে নিজেরই সব থেকে বড় ক্ষতি করে থাকে। যে ব্যক্তি তার মনের স্বররিপুকে কখনো নিয়ন্ত্রণ করতে পারে না, সেই ব্যক্তি জীবনে চরম সুখ এবং সাফল্যের সন্ধান কোনোদিনও ঠিক করে করতে পারে না। এবং একটা সময় যখন সে জীবনের শেষ প্রান্তে পৌঁছে যায়, তখন আফসোস করা ছাড়া
তার আর কোনো কিছুই করার থাকে না। সে হয়তো জীবনে হাজারো ধনের সন্ধান করেছে, কিন্তু যে ধন তার সব থেকে নিকটে ছিল, তার মন, সেটারই সে সন্ধান করতে পারেনি, যেটাই সব থেকে দরকারি ছিল তার জীবনে। এখানে কৃষিকাজকে কত সুন্দর উপমা হিসেবে তিনি ব্যবহার করেছেন। যদি আমরা আমাদের মনকে সুন্দর রাখি, তাহলে জীবনও সুন্দর হবে। নিম খাওয়ালে চিনি বলে কথায় করে ছল, ওমা মিঠার লোভে তিতো মুখে সারা দিনটা গেল। এটি রামপ্রসাদের সঙ্গীত আশা আশা ভবে আশার অংশবিশেষ, যেটি তার দারিদ্র্যের একটা ইঙ্গিত বহন করে এবং এর সাথে সাথেই বার্তা দেয় যে আমাদের লোভ ত্যাগ করতে হবে। বেশি লোভ করলেই আমরা তার ফল ভুগবই। জীবনে যে যতটুকু পাচ্ছি ততটুকু নিয়েই আমাদের খুশি থাকা উচিত। কখনো অন্যেরটা দেখে লোভ বা হিংসে করা উচিত নয়। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ভিডিওটা আপনাদের কতটা সাহায্য করলো অবশ্যই কমেন্ট করে জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী।